হেট বাড়া, যত দিন যাচ্ছে কাজের তত পোঙা মারা হয়ে যাচ্ছে। আর এই পাশে এত খোঁজার পরে মনের মতো একটা কাজ পাচ্ছি না। এইভাবে ভবিষ্যতে বাল করে দাঁড়াবো নাকি? আচ্ছা পচাদা, আমরা যদি সবাই মিলে একটা ব্যবসা খুলি তাহলে কেমন হয়? লেওড়া, আমি তো ঠিক করেই নিয়েছি, ব্যবসাটার নাম রাখবো রসের আড্ডা। তা কিসের ব্যবসা করবি শুনি? দেহ ব্যবসা? এ এ মা, চিচি পচাদা, দেহ ব্যবসা কেন করবো? আমি তো অন্য যে কোনো ব্যবসার কথা বলছিলাম। তার জন্য না, পুঁজি লাগে পুঁজি। সেটা কি ভোঁদা আছে? লেওড়া চোদা যে কিছু একটা কাজ করব, কিন্তু কি যে করব ভোঁদা সেটাও মাথায় আসছে না। কিছু টাকা নিয়ে যে একটা ব্যবসা খুলবো, ভোঁদার বাল সেই টাকাটাও নেই। তাই এইভাবে জীবনে কি বাল করবো নাকি? এ কি রে বাড়া, হ্যাঁ তোরা এখানে বাল ছিঁড়ছিস? বাড়ার বালগুলো বাড়িতে কি তোদের কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, গাড়ি মারানি গুলো সারাদিন বসে বসে এখানে বাল ছেড়ে, যা বাড়ি যা। বাড়া আমি একটু শোবো। এ কি রে পচা, বাড়া আমরা সবাই দিকে ভবিষ্যতে চিন্তা করে করে মরে যাচ্ছি, আর ওইদিকে চুদির ভাইটা দিব্যি সেটা পুরো মাল খেয়ে ঘুরে বেড়াচ্ছে। লেওড়ার বাল, আমিও তো সেটাই দেখছি রে। কি রে বাড়া গুলো, তোরা গেলি না? তোদের সেটাই বোতল পুরে দেবো নাকি? হ্যাঁ এ পচাদা, আমার মনে হচ্ছে আমাদের এখন এখান থেকে বাড়ি চলে যায় ভালো, বুঝলা? না হলে এই মাতালটার কথা তো বলা যায় না, যদি বোতল টোতল ছুঁড়ে মারে। হ্যাঁ রে পচা, আমরা এখন এখান থেকে বাড়ি চলে যাই, চল। হ্যাঁ হ্যাঁ, ওটাই বরং ভালো হবে। দেখেছো তো, রাত বাজে 10টা, শুয়োরের বাচ্চাটার এখনো বাড়ি আসার নাম নেই। এইভাবে আর কতদিন চলবে শুনি? লেওড়া বাড়ির ছেলেরা বড় হলে একটু বুঝতে শেখে, আর এই শান্তির ছেলেটার যত বয়স হচ্ছে তত আমার হাড় মাস ঝালি খাচ্ছে। এইসব কিচ্ছু হয়েছে তোমার জন্য। তোমার আস্কারা পেয়ে তোমার এই ভাইপোটার এই অবস্থা হয়েছে। এই দেখুন বাবা, একদম উল্টো পাল্টা কথা বলবেন না কিন্তু। আপনি বা তেমন নাতি হয়েছেন যে নাতিকে একটু শাসন করতে পারেন না? সব সময় আমার নামে দোষ দাও কেন? নিজে মারানোর ক্ষমতা নেই, শুধু আমার নামেই দোষ। এ কি হয়েছে, কিছু কি বললে? না না, আপনাকে আর কি বলবো, সেগুলো কখন আসবে সেই অপেক্ষায় বসে না থেকে চলুন খেয়ে নিবে, চলুন, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ খাবো তো, চুদির বেটাটা একবার বাড়িতে আসুক, ওর সেটাই সুচ গুজে তারপর খাবো। সে কি, তোমরা এখনো ঘুমাওনি? বাড়া চোদা ছেলে, কটা বাজে রে? কোথায় ছিলি এত রাত পর্যন্ত? কোথায় আর যাব, আড্ডার জায়গায় বসেছিলাম। আড্ডায় বসেছিলিস মানে? শুয়োরের বাচ্চা, তোর কি আর কোনো কাজ বাজ নেই? লোকের ঘরের ছেলে ফেলেরা দিন রাত কাজ করে দিনের শেষে গার্জেনের হাতে টাকা তুলে দেয়, আর তুই সেই সকাল থেকে বেরিয়ে রাত পর্যন্ত আড্ডায় বসেছিলিস? হ্যাঁ, লোকের ঘরের ছেলেপেলেরা দিনের শেষে টাকা তুলে দেয়। লেওরা তাদের গার্জেনের না ছেলেপেলেদের হাতে টাকা দিয়ে তাদেরকে একটা কাজে ঢুকিয়ে দেয়, তাই জন্য না দিনের শেষে তাদেরকে টাকা দেয়। তুমি আজ পর্যন্ত কত টাকা তুলে দিয়েছো আমার হাতে কাজ করার জন্য, যে দিনের শেষে তোমাকে টাকা তুলে দেবো? কি বললি তুই? আরেকবার বল। হ্যাঁ ঠিকই তো বলছি, কাজ করার জন্য তুমি আমার হাতে কত টাকা তুলে দিয়েছো? বানা কিছু টাকা দিয়ে যে ব্যবসা খুলবো, ভোদা সেই টাকাটাও নাই, এইভাবে বাল হবে নাকি? হ্যাঁ, টাকা দিয়ে ব্যবসা করবে? বড় বাল এলো রে। বাড়া চোদা ছেলে, তোকে যে ব্যবসার জন্য টাকা দেবো, তুই তো মাল খেয়ে উড়িয়ে দিবি। তা কোন ভরসায় তোকে টাকাটা দেবো শুনি? হ্যাঁ, মাল খেতে যাবো কেন? তুমি একবার টাকাটা দিয়ে দেখো না আমি কি করি। দম থাকলে আমাকে 1 লাখ টাকা দাও, আমি একটা ব্যবসা করবো, দেখি কেমন পারো। আচ্ছা যা, আমি যে করেই হোক তোকে কালকের মধ্যে 1 লাখ টাকা জোগাড় করে দেবো। তারপর আমিও দেখবো দিনের শেষে তুই কি বাল করে আমার হাতে টাকা তুলে দিস। কি বলছো কি, তুমি আমাকে 1 লাখ টাকা দেবে? হ্যাঁ গো বাবা, তুমি এসব কি বলছো? 1 লাখ টাকা? আপনি এত টাকা কোথা থেকে পাবেন? অত তোমাদের ভাবা লাগবে না। একবার যখন বলেছি দেবো, তো সেখান থেকেই হোক জোগাড় করে দেবো। তারপর আমিও দেখবো কাজ করে আমার হাতে কত টাকা দেয়। টাকাটা যে আমি কালকে দেবো, কি ব্যবসা করবে কিছু ভেবেছিস? ওইসব তুমি চাপ নেই না দাদু, আমার অনেক দিন ধরে ভাবা আছে, হাতে টাকা আসলে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমের ব্যবসা খুলবো। কি, এই শীতকালে আইসক্রিম? ও বাড়া, তাহলে আর আমার বুঝতে বাকি নেই, তোর ব্যবসার গাড় মারা পাক্কা হয়ে গেছে। হ্যাঁ, গাড় মারা যাবে কেন? একবার টাকাটা হাতে দিয়ে দেখো না আমি কি করি, ভোঁদের বাল পুরো ব্যবসা করে সেটা ফাটিয়ে ফেলবো। এইসব কি বলছো গো? হ্যাঁ দাদা, গুদুম দাদু তোমাকে ব্যবসা করার জন্য 1 লাখ টাকা দিয়েছে? আরে হ্যাঁ রে বাড়া, হ্যাঁ, তা নয়তো কি বলছি। আর শুধু তাই না, আমি ব্যবসা করার জন্য একটা নতুন দোকানও ভাড়া নিয়েছি।
লেওড়া আমি বাপের কাছে 5 টাকা চাইলেও পাই না, আর হ্যাবলার দাদু হ্যাবলাকে 1 লাখ টাকা দিয়ে দিল। এইসব সবই কপাল রে নাড়ু, সবই কপাল। আমরা কি কোনোদিনও ভেবেছিলাম আমাদের এই হ্যাবলা একদিন বড় ব্যবসা করবে? বাবা বলছি কি হ্যাবলাদা, তোমার দোকানে একটা কাজ দেবে গো। তুমি তো খুব ভালো করেই জানো আমার ফ্যামিলির কি অবস্থা, আমার কাজের একটা খুবই দরকার। হ্যাঁ রে হ্যাবলা, আমারও কাজের একটা খুবই দরকার, বুঝলি? লেওড়া হারুর মতন আমাকেও একটা কাজ দিস রে ভাই, তাহলে আমারও খুবই উপকার হবে। হ্যাঁ, ভদের বালগুলো, তোরা সব হ্যাবলার সাথে কাজে ঢুকে যাবি, আর আমি এখানে বসে বসে একা বাল ছিড়বো? হ্যাবলা, পচা আর হাড়ের মতন আমিও কিন্তু তোর সঙ্গে কাজ করবো। আরে বড়ে হ্যাঁ রে বড়ে হ্যাঁ, চোদনাগুলো তোরা এত চাপ নিচ্ছিস কেন? আমরা সবাই একসাথে কাজ করবো। নে নে, বেশি চুদুর বুদুর না করে তাড়াতাড়ি চল, আবার তো বসে দোকান উদ্বোধন করতে হবে নাকি? কি বলছো গো হ্যাবলাদা, আজকেই তোমার দোকান উদ্বোধন হবে? হ্যাঁ রে লেবড়া, তা নয় তো কি বলছি, তাড়াতাড়ি চল। দোকান উদ্বোধনের পাশাপাশি মালও এনেছি, পার্টি হবে, আর সঙ্গে বাজিও এনেছি। মাল খাবো আর বাজি ফাটাবো। আরে চোদন হ্যাবলা, এ তো শুনে মনে হচ্ছে বিশাল আয়োজন রে। আরে হ্যাঁ রে বড়ে হ্যাঁ, তাড়াতাড়ি চল চল চল। ওম সর্বভূতে সর্বতরি কাপালিমি খাট লড়নচড়ন সর্বধারী হিড়িং কিড়িং সহা চণ্ডালুনু কপালকালিকা ব্যবসায় গড়মারায় কর্মনায় ছট। ওম শান্তি শান্তি হে। নাও হ্যাবলা বাবা, তোমার দোকানের পূজা সম্পূর্ণ হয়েছে। আমার আশীর্বাদ রইল, তোমার ব্যবসায় আর কোনো বাধাই আসবে না। মন প্রাণ দিয়ে ব্যবসাটা করো, আর অনেক বড় হবে, ঠিক আছে? বলছি গুরুদেব, আমার ব্যবসাটা অনেক বড় হবে তো? হ্যাঁ আরে হবে গো হ্যাবলা বাবা, আমি তো বললাম তোমার ব্যবসা একদম ফুলে ফেপে উঠবে। এই নারকেলটাকে দোকানের এক কোণে রেখে দেবে, আর রোজ ধূপ ধুলো দেবে, আর তাহলেই দেখবে তোমার দোকানে খরিদ্দারের লাইন পড়েছে কেমন। হ্যাঁ গো হ্যাবলাদা, পুজো তো হয়ে গেল, তাহলে এবারে বাজি ফাটানো যাক। আরে হ্যাঁ রে লেওড়া হ্যাঁ, যা যা, বাজি ফাটিয়ে পুরো গাল মেরে দে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।